কি দিয়ে ইফতার করবেন প্রশ্ন এটা? হ্যাঁ, প্রথমে হচ্ছে রোতাব। রোতাব মানে কি? কাঁচা খেজুর। কাঁচা খেজুর কি বাংলাদেশে আসে? কাঁচা খেজুর আরব দেশে খুব বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ হয়, এটা এক পাঁচশো কাঁচায় থাকে, আর এক পাঁচশো পাকছে, অর্ধেক। রোতাবটা খুব একটা আসে না, যারা দেখছেন আরব আরব দেখছেন ভালো। রোতাব না পাইলে খেজুর, না যদি কোনো না পাওয়া যায় পানি, না পাওয়া যায় পানি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অথবা পানি, এটাই পানি। তো এটা হচ্ছে মত, আলহামদুলিল্লাহ, এটাই বিশুদ্ধ মত। ইফতারের সময় কি বলতে হয়? আহসানতা। না, আসলেই কিন্তু জাহাবাজ জমা আবতালাতুল উরুদ কিন্তু দোয়া না, এটা একটা ভুল কথা। আমি একটু বলি কথাটা। মূল হচ্ছে বিসমিল্লাহ বলে ইফতার করবেন, এটা হলো মেইন। আর কোনো দোয়া কিন্তু নাই। যদি সত্যি সত্যি এটা একটা অর্থটা বুঝেন, জাহাবাজ জমা পিপাসা চলে গেছে, ওয়াবতালাতুল উরুক এবং শিরাগুলো ভিজে উঠছে, মানে সতেজ হয়েছে, সাহাবাতুল্লাহ যদি ইনশাআল্লাহ সব হয়েছে, এটা ওই সময় বলবেন যখন প্রচন্ড পিপাসার্থ থাকেন। এটা হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ সালেহ তাইমিনের মত। কয়ে এইটার সাথে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় বলছে এরকম না, এটা তিনি একদিন বলছিলেন যে এই সময় পিপাসা বেশি ছিল এই সময়। এটা পরের, এটা হলো পরে খাওয়ার পরের আপনার এই আপনার পক্ষ থেকে কি একটা কথার একটা আসছে যে এটা, কিন্তু এটা দোয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কারণ রমজানের এই টাইমে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়ার কথা আমাদের স্মরণ করিয়ে দেন নাই। বুঝা যাচ্ছে কথাটা? তো এই জন্য যারা এটাকে নিয়ে দোয়া বানিয়ে ফেলছেন, এটা আবার ঠিক না, এটা উভয়টা ভুল আছে এখানে। যারা বলছে আরেকটা দোয়া বানিয়েছে কি, হ্যাঁ, আল্লাহুম্মা লাকা সুমতু, তাই না? এইটা, এইটা কিন্তু বানানো, এটা কিন্তু দুর্বল হাদিস আছে। এটা বানানো না, এটা দুর্বল হাদিস আছে, দুর্বল হাদিস। আর এইটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, এটা কিন্তু দোয়া হিসেবে না, খাওয়ার পরে বলেছেন এটা, যখন এই অবস্থা তৈরি হয়েছিল। এইজন্য এই অবস্থা যেটা তৈরি হবে না, এই অবস্থার জন্য এটাকে সবসময় দোয়া হিসেবে বানিয়ে নেবেন না। আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করবেন, ইফতার করছেন, শুকরিয়া আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটা একটা খাবার খেয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করবেন, একটা পানি খেয়েছেন শুকরিয়া আদায় করবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, সহিহ হাদিসে আসছে। কিন্তু আপনি খাবার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনার জন্য। সুতরাং এখানে এসে আপনি ওই দোয়া বানাইতে হবে, এটা ঠিক না। বুঝে আসছে? যদি বলেনও, যেদিন বলবেন, যেদিন পিপাসার্থ তখন সেদিন বলবেন, কি বলবেন? যাহাবাজ জামা আবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কিছু জিনিস আছে আমরা প্রচুর পরিমাণে প্রচার করে ফেলি, পরে জানতে পারি যে আসলে ঠিক কাজ করিনি। এর মধ্যে একটা হচ্ছে ইয়াতে লিফটে ওঠার সময় দোয়া, তাই না? লিফটে ওঠার দোয়াটা কি? অনেকে আছে দোয়া বানাই ফেলছে, তো লিখে দিছে উপরে ওঠার সময় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবেন, আর সমতলে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এগুলি কোনোটাই আসলে দোয়া নয়। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা আসছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়াটা হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, সফরের হুকুমটা আমরা হাদরে নিবাসে নিয়ে আসছেন, মানে আপনি মুসাফিরটা আপনি কি ঘরে নিয়ে আসছেন। সফরে থাকলে তিনি যখন উঁচু এলাকা উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন, আর যখন নামতেন তখন সুবহানাল্লাহ বলতেন। কিন্তু সমতলে গেলে কিছু বলতেন, এটা আসে নাই। আমরা তিনটা মিলিয়ে ফেলছি এখন। হ্যাঁ, সমানে থাকলে একটা, উপরে গেলে নিচে গেলে একটা বানাই ফেলছি। এগুলি এই ইয়ার দোয়া না, লিফটের দোয়া না, লিফটের মধ্যে লাগাই দিবেন না দয়া করে, কেমন? তো যেখানটা এখানে লাগাই দিবেন, ওখানে নিয়ে যাওয়াটা ঠিক নয়, এটা জেনে শুনে প্রচার করতে। অনেকে তো এগুলো প্রচার করার জন্য মাশাআল্লাহ দেখলাম যে সাফাই ফেলছে, হ্যাঁ, লিফলেট ছাপাই ফেলছে, লিফলেট লাগাই ফেলতেছে। এগুলি সুন্নাহ, মানে জেনে শুনে আমল করা ভালো, বুঝছেন? দরকার।